হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামনেই যেহেতু ঈদ, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি পোলাওয়ের রেসিপি। আরও শেয়ার করব কতটুকু চালের জন্য কী পরিমাণ পানি ব্যবহার করবেন, কিভাবে আপনার পোলাওটা সাদা ধবধবে হবে এবং ঝরঝরে থাকবে। রেসিপিটি তৈরির জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করে ভাজতে যাবে না, এতে কিন্তু পোলাওয়ের কালারটা লালচে হয়ে যাবে। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটাকে দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পোলাওয়ের চালকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা ও হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা চাল দেওয়ার পরে ব্যবহার করবেন, এতে করে আপনার পোলাওটা একদম সাদা ধবধবে হবে। এখন চালটাকে খুব ভালো করে ভেজে নেব। চালটা যখন একটার সাথে আরেকটা লেগে থাকবে না, তখনই বুঝতে পারবেন চালটা ভাজা হয়ে গিয়েছে। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 2টা এলাচ, আরও অ্যাড করলাম একটা দারুচিনি। এখন আরও 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব। এখানে আমি হাফ কাপ গরম দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টার মতো কিশমিশ। আরও অ্যাড করছি 2 চা চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদামটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম বা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বাদাম বাটা ও কিশমিশের যে মিশ্রণটা করে রেখেছিলাম গরম দুধের, সেটা আরও 2.5 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি চালটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই প্রতি 1 কাপের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আর আপনারা যদি চালটা ভিজিয়ে না রাখেন, সেক্ষেত্রে প্রতি 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করবেন। এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে চুলার জাল মিডিয়াম হাই হিটে রেখে এর পানিটা শুকিয়ে নেব। তবে এর মাঝে একবার এসে সব চালকে একটু উল্টে পাল্টে নেড়ে দিব, এতে করে সব পাশের চালটা সমানভাবে সেদ্ধ হবে। চাল আর পানিটা যখন সমান সমান হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজের কলি। তবে আপনারা চাইলে এখানে মটরশুঁটিটাও ব্যবহার করতে পারেন। আমি এই পেঁয়াজের কলিগুলোকে ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রেখেছিলাম। এ পর্যায়ে এসে চুলার জাল একদম লো হিটে রেখে এটাকে দমে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, চেক করে দেখব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখি। কিভাবে একবারে পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ করে রাখবেন, সেটার রেসিপি আমার চ্যানেলে আছে, দরকার হলে সেটা দেখে নিতে পারেন। কিছুকে একটু নেড়ে দিয়ে চুলার জাল বন্ধ করে এটাকে দমে রেখে দিব আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও দারুণ মজার এই শাহি পোলাওটা তৈরি করে নিতে পারেন। আমার টিপসগুলো অনুসরণ করে আপনি যদি পোলাও রান্না করেন, আপনার পোলাওয়ের প্রশংসা সবাই করবে। রেসিপিটি অনুসরণ করে আপনি যদি পোলাও রান্না করে থাকেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।